হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমরা জোমোস ভিডিও কিভাবে এডিটিং করবেন সেই বিষয়ে শেখাবো। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি A to Z দেখতে থাকবেন। তো চলুন। আরে এখানে ডিস্টার্ব করতে কেন? না কিছু না, তোর ভিডিওটা আমি এখন ভিডিও করছি কিভাবে জোমোস ভিডিও বানাতে। যা চলে যাব, পরে কথা বলবো। যা এখন যা বলছিস। অলরাইট গাইস, এরকম ধরনের জোমোস ভিডিও বানানোর কথা আমরা অনেকেই ভেবে থাকি, কিন্তু ঠিক বুঝতে পারি না যে কিভাবে আমরা এই জোমোস ভিডিওগুলো বানাবো। দর্শক, আপনারা যদি মোশাররফ করিমের জমজ সিরিজের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে একটা প্রশ্ন আপনার মনে অবশ্যই জেগেছে যে এই ভিডিওগুলো আসলে কিভাবে করে আর কেনই বা এত জনপ্রিয় হলো। তার একমাত্র কারণ হচ্ছে এই একই ব্যক্তির বিভিন্ন ধরনের রোলে অভিনয় করার। এই কারণেই কিন্তু এই নাটকটি এতটা ভাইরাল হয়েছে। তো গাইজ, মোশাররফ করিমের যে ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু কম্পিউটারের মাধ্যমে খুবই ধৈর্য সহকারে তৈরি করা হয়। সেক্ষেত্রে কিন্তু এটি অনেক সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। কিন্তু আজকে যারা আপনারা নতুন এ ধরনের কন্টেন্ট ক্রিয়েটের কথা ভাবছেন অথবা ফানি ক্যাটাগরিতে আপনি এ ধরনের ডুয়েল রোলে ভিডিও করবেন বলে ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটি হতে পারে বেস্ট একটি ভিডিও। তো অবশ্যই একটুও ভিডিও স্কিপ করবেন না, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা খুব সহজে মোবাইলের মাধ্যমে এভাবে কিভাবে ডুয়েল রোল ভিডিও অভিনয় করতে হয় আর কিভাবে বা এডিট করতে হয় এ সকল বিষয়ে A to Z আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা একটু লং হতে পারে, অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করি। আর গাইজ, যারা চ্যানেল নতুন প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে আপলোড করি। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনে। তো এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই একটি অ্যাপ ব্যবহার করতে হবে। তো আমি যে অ্যাপটির মাধ্যমে এডিটিংটি করব সেটির নাম হচ্ছে পাওয়ারডিরেক্টর, যেটি আপনি প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আর মোড ভার্সন চাইলে ক্রোমে গিয়ে মোড ভার্সন লিখে সার্চ করলে এটি পেয়ে যাবেন। তো অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে আমি কেন এই অ্যাপটি ব্যবহার করছি। বন্ধুরা, এর প্রধান কারণ হচ্ছে আমার কাছে অন্য যে অ্যাপগুলো রয়েছে যেমন KineMaster, ভিডিও শো, বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে, সেগুলোর তুলনায় এটাতে আমাকে এই ডুয়েল রোলে ভিডিও এডিটিং করাটা কিছুটা সহজ মনে হয়েছে। তো যাদের এই ভিডিওটিতে অসুবিধা হবে কিছুটা, তাদের জন্য আমি আবার আরেকটি KineMaster ডুয়েল রোলে ভিডিও বানানোর ভিডিও আপলোড করব কিছুদিন পরে। তো আজকে আমি খুব সহজে এই পাওয়ারডিরেক্টর অ্যাপটির মাধ্যমে কিভাবে এডিটিং করবেন এটাই দেখাচ্ছি। তো সিম্পলি আমি এখন পাওয়ারডিরেক্টর অ্যাপটি ওপেন করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাওয়ারডিরেক্টর অ্যাপটি ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন ওপরে একটি নিউ প্রজেক্টের অপশন রয়েছে, এই অপশানটিতে সিম্পলি প্রেস করতে হবে। তো এটিতে প্রেস করার পরে ওপরে দেখবেন প্রজেক্ট নেম নামে একটি অপশন রয়েছে। এখানে আপনি আপনার ভিডিওর নাম দিতে পারেন। আমি যে নাম রয়েছে এটি রেখে দিলাম, তাই আমি আর চেঞ্জ করছি না। আর নিচে দেখবেন 3টি রেশিও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কোথায় ভিডিও রেকর্ডিং করবেন। যদি টিকটকের জন্য ডুয়েল রোল করতে চান তাহলে আপনাকে 9:16 এই অপশানটিতে চুজ করতে হবে। আর ইউটিউবের জন্য 16:9 অর্থাৎ প্রথমটি চুজ করতে হবে, কারণ এটি হচ্ছে আদর্শ একটি রেশিও ভিডিওর জন্য। আর 1:1 ব্যবহার করবেন যারা ফেসবুকে ভিডিও করতে চাচ্ছেন। তো আমি যেহেতু ইউটিউবে ভিডিও করব সেক্ষেত্রে আমি 16:9 এটি ব্যবহার করছি। তো এখন আমি 16:9 দিয়ে ওপেন করছি। তো আপনাকে কিন্তু আগে থেকেই 2টি রোলে ভিডিও রেকর্ডিং করে রাখতে হবে, তা না হলে কিন্তু আপনি এই ধরনের এডিটিং করতে পারবেন না। তো অবশ্যই আমি কিন্তু 2 পার্টে ভিডিও রেকর্ডিং করে রেখেছি, এখন আমি সেগুলো ইম্পোর্ট করব। তো এই ব্লেন্ডে ক্লিক করার পরে দেখবেন যে 4টি অপশান রয়েছে, এখান থেকে সিম্পলি আপনাকে ভিডিও অপশানে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় লেয়ারটিও কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো এটাকে আমি পাশে রেখে দিচ্ছি, এটার কাজ এখন না, এটা একটি কোণায় রেখে দিচ্ছি। এখন আমাকে প্রথম লেয়ারটি আবার চুজ করতে হবে। চুজ করার পরে প্রথম লেয়ারটিকে আপনাদেরকে নিচে দেখবেন অনেকগুলো অপশান শো হবে। এখান থেকে মার্কস নামে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো এখানে দেখবেন এই যে মার্কস নামে অপশানটি রয়েছে, এটিতে সিম্পলি আপনাকে প্রেস করতে হবে। তো করার পরে দেখতে পাচ্ছেন 4টি অপশান রয়েছে, লাইনার, প্যারালাল, এলিপসেক, রিয়াক্ট্যাঙ্গেল। তো এখান থেকে আপনাকে রিয়াক্ট্যাঙ্গেল অপশানটি চুজ করতে হবে, শেষের যে অপশানটি। তো চুজ করার পরে দেখবেন আপনার ভিডিওটি কিন্তু করপেবল হয়ে গিয়েছে। তো এখন আপনাকে ভিডিওটি সোজাসুজি বাম দিক থেকে ডান দিকে যেটুকু প্রয়োজন নয় সেটুকু করপ করে নিতে হবে। এই যে দেখুন আমি ভিডিওটি করপ করে নিলাম।
এবারে সেম প্রসেসে আপনাকে দ্বিতীয় ভিডিওটিও কিন্তু নিতে হবে, যে দ্বিতীয় ভিডিওটি এটাও বড় করে নিতে হবে। নেওয়ার পরে এটা আপনাকে কিছুটা টেনে প্লে করে দেখতে হবে। দেখুন এই যে বাড়তি যে অংশটুকু থাকবে এই অংশটুকু কিন্তু আমরা আবারও মাস্ক করে নিব। তো সিম্পলি আমরা আবারও রেক্ট্যাঙ্গেল অপশনটিতে ক্লিক করছি। করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কর্পের অপশনটি চলে এসেছে। আমরা এখন কর্প করে নিচ্ছি। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন কর্প করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু কর্প করা হয়ে গেল। এখন আপনাকে সিম্পলি কিন্তু খুবই যত্ন সহকারে দুইটি ভিডিও ঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে। আমি সেকেন্ড ভিডিওটি আগে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই যে এই কাজটি আপনাকে খুবই যত্ন সহকারে করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সমান না হয় ততক্ষণ কিন্তু আপনাকে এডিটিং করতে হবে। দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুবই যত্ন সহকারে ভিডিওটি অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন দেখলে আপনি বুঝতেই পারবেন না যে ভিডিওটি কিন্তু আমরা ডুয়েল রোলে করেছি। তো এভাবে আপনাকে খুবই যত্ন সহকারে ধীরে ধীরে ভিডিওটি এডিটিং করে নিতে হবে। এই কাজটি আরও সময় নিয়ে করা উচিত ছিল, কিন্তু ভিডিওটি লং হয়ে যাবে তাই করিনি। আপনারা অবশ্যই কিন্তু ধৈর্য নিয়ে কাজটি করবেন। তো এখন দেখতে পারবেন ভিডিওটি কিন্তু কিছুটা অসমান দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে সিনেম্যাটিক শেপ দিতে হবে। এই কাজটি করার জন্য ব্লেন্ডে আবারও ক্লিক করবেন। করার পরে ইমেজ অপশানে যাবেন, কালার বোর্ড থেকে ব্ল্যাক কালার চুজ করবেন। আমি যেহেতু সিনেম্যাটিক শেপ দিব, দেখুন এটা বড় করে নিচ্ছি। এই যে নিচের দিকে টেনে এনে এটা নিচে সিনেম্যাটিক শেপ দেওয়া হয়ে গেল। এখন সেম প্রসেসে আবারও একটি ব্লেন্ড নিতে হবে। নেওয়ার পরে আপনাকে আবারও এটি ওপরে বসিয়ে দিতে হবে। দেখুন বড় করে নিচ্ছি, এটা এবারে ওপরে বসিয়ে দিচ্ছি। যে তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা বসিয়ে দিলাম। আমি জানি যে খুব ভালোভাবে হয়নি, কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে করলে কিন্তু খুব ভালোভাবে হবে। আপনি আমার ভিডিওর ফাইনাল রেজাল্ট কিন্তু প্রথমেই দেখতে পেরেছেন, সেটা আমি আরও টাইম নিয়ে কাজটি করেছিলাম। তো আপনাকে অবশ্যই টাইম নিয়ে কাজটি করতে হবে। তো দেখুন এখন প্লে করে দেখাচ্ছি, এভাবে আপনি খুব সহজে ডুয়েল রোল করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমরা জমজ ভিডিও কিভাবে এডিটিং করবেন সেই বিষয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু দেখলে বুঝতেই পারবেন না যে এটা ডুয়েল রোলে করছি। আমি জানি যে সিনেম্যাটিক ভিডিওর মতো অতটা ভালো হয়নি, কিন্তু যদি ধৈর্য নিয়ে আপনি এডিটিং করেন তাহলে কিন্তু এর থেকে অনেক বেটার পারফরমেন্স পাবেন। তো ভিডিওটি এক্সপোর্ট করতে হলে সিম্পলি কোনার অপশানটিতে ক্লিক করবেন, অ্যারো ডান দিকের কোনায় ক্লিক করার পরে সেভ টু এসডি কার্ড এই অপশানটিতে ক্লিক করবেন। করার পরে দেখবেন প্রজেক্টের নাম চেঞ্জ করার অপশান রয়েছে ওপরে। এরপরে ফুল এইচডি কোন ভার্সনে আপনি ভিডিও প্রডিউস করতে চান সেটা ক্লিক করতে হবে। করার পরে সিম্পলি আপনাকে প্রডিউসে ক্লিক করার পরে কিন্তু ভিডিওটি প্রডিউস হওয়া শুরু করবে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, ভিডিওটি প্রডিউস করার সময় কখনোই কিন্তু আপনারা অ্যাপ থেকে বেরিয়ে যাবেন না। যদি বেরিয়ে যান তাহলে কিন্তু ভিডিওটি আবার গোড়া থেকে আপনার এক্সপোর্ট করা লাগবে, সেক্ষেত্রে ঝামেলা হবে। তাই যখন প্রডিউস করবেন তখন আপনি ভিডিওটি অবশ্যই প্রডিউস করতে রেখে দিবেন, অন্য কোনো অ্যাপ ব্যবহার করবেন না তখন। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনি খুব সহজেই এভাবে ভিডিওগুলো রেকর্ডিং করতে পারবেন এবং এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা এই ধরনের দারুণ দারুণ ভিডিও সবার আগে আপনাদের জন্য আপলোড করি। তো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।